ওয়েলকাম টু অ্যানফিল্ড সমাচার। আজকের এই ভিডিওতে আমি জাস্ট দুটো টপিক নিয়ে কথা বলতে এসেছি মেনলি। প্রথমত হচ্ছে আমাদের যে ফুল ব্যাক ডিলেমা তৈরি হচ্ছে বা ফুল ব্যাক প্রবলেম তৈরি হচ্ছে সেটা নিয়ে ফার্স্টে। আর সেকেন্ড হচ্ছে মিন্টে অর এমবাই, আমাদের যে দুটো এখন লেটেস্ট টার্গেট লিভারপুলের উইঙ্গারের। আই আই ডোন্ট নো বারকুলার কী হবে, বিকজ বারকুলার নিয়ে এখনও কোনো নিউজ আসছে না। সো লেটস সি, বারকুলারটা এখনও যায় না। তো এমবাই আর মিন্টে, এমবাই হচ্ছে ফ্রম পিএসজি আর মিন্টে হচ্ছে ফ্রম ব্রাইটন, প্রিমিয়ার লিগ প্রুভেন। তো তাদের নিয়ে কী হবে, তাদের মধ্যে কাদের কেনা উচিত, কাকে কেনা উচিত, সে নিয়ে একটুখানি জাস্ট ডিসকাস করব। তো প্রথমে আসি আমি লিভারপুলের ফুল ব্যাক মিলো কার্কেস আর ফ্রিম্পংয়ের কথায়। আগের বার যখন স্লটের সাথে স্লট যখন আমাদের ম্যানেজার ছিল, তখন স্লটের সাথে এই একই প্রবলেম ছিল যে যখন দুজনে খেলে তখন আমাদের টিমের ব্যালেন্স হারিয়ে যায়। কারণ দুজনেই আমরা জানি দুজনেই খুব অ্যাটাকিং ফুল ব্যাক, সবসময় অপোনেন্ট থার্ডে চলে যায় বা অপোনেন্ট হাফে চলে যায়। তো সেই জন্য পিছনে আগে যেমন কোনাটে আর ভ্যানডাইককে প্রবলেম ফেস করতে হতো, আর এখন জ্যাকেট আর ভ্যানডাইককে প্রবলেম ফেস করতে হচ্ছে। কারণ তারা দুজন যখন ফ্রিম্পং আর মিলো কার্কেস যখন দুজনেই ওপরে চড়তে থাকে, তখন মাঝখানে ভ্যানডাইক আর জেরেমি জ্যাকের মাঝখানটা অনেকটা গ্যাপ চলে আসে, আমরা দেখেছি। আর সেটাকেই বারে বারে সব টিম এক্সপ্লয়েট করে, আর সেটাকেই কালকে এক্সপ্লয়েট করেছে নিউ ক্যাসেল ইউনাইটেড, আর আমরা দুটো গোল খেয়েছি ঠিক এরমভাবেই। ফ্রিম্পং আর কার্কেস এদের দুজনেরই বল প্লেয়িং অ্যাবিলিটি খুব একটা ভালো না। লাইক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড বা ডমিনিক সবোসলাই যেরকমভাবে বল প্লেয়িং অ্যাবিলিটি ছিল, তাদের দুজনের মধ্যে কিন্তু অ্যাবিলিটিটা নেই এই মিলো কার্কেস আর ফ্রিম্পংয়ের মধ্যে। তো এই জন্য বারে বারে সমস্যা ফেস করতে হচ্ছে, কারণ বিল্ড আপ শুধুমাত্র আমাদের সেন্টার ব্যাক থেকেই আসছে। তো আমাদের উচিত যে এমন একজনকে সাইন করা ফুল ব্যাক হিসেবে, যে যার বল প্লেয়িং অ্যাবিলিটি থাকবে। আর যদি না হয়, বিকজ আর 9 দিন মাত্র বাকি আছে, তো 9 দিনের মধ্যে কেনা কাউকে সাইন করা নতুন আই ডোন্ট থিঙ্ক করবে। আর একটা উপায় হচ্ছে আবার ডমিনিক সবোসলাইকে রাইট ব্যাক হিসেবে খেলানো, বাট আমি রিয়েলি চাই না ডমিনিক সবোসলাইকে রাইট ব্যাক হিসেবে খেলাতে। বাট এর আগের সিজনও করেছে, আই গেস এই সিজনও করতে পারে ডমিনিক সবোসলাই। তো এটা তো গেল ফুল ব্যাকের প্রবলেম। ফুল ব্যাক যদি আমরা না কিনি, তাহলে ফুল ব্যাকের আমাদের যে জায়গা স্পেস ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু বারবার ভুগতে হবে, আর সেই জন্যই আমরা অনেক গোল খাবো। বিকজ ইরাওয়ালা প্রচুর ইন্টেন্সিটিতে ফুটবল খেলে, বারে বারে রান করাবে। আর ভ্যানডাইকের বয়স 36, আই থিঙ্ক 35-36, নট দ্যাট মাচ ইয়াঙ্গার। আর অত পেসিও নয়, শুধুমাত্র জ্যাকেটের ওপর নির্ভর করে, আর জ্যাকেট লম্বা উচ্চতার প্লেয়ার, অতটা পেসি নয়। তো এই দুজনের ওপর নির্ভর করে শুধুমাত্র অতটা জায়গা স্পেস খুলে রেখে দেওয়া ইটস নট আ গুড আইডিয়া। তো এটা তো গেল ফুল ব্যাকের ওপরে। আর সেকেন্ড হচ্ছে যে মিন্টে আর এমবায়ে। তো ব্যাপারটা এমন হচ্ছে যে সবাই জানে এখন উইন্ডোতে আমাদের একটা উইঙ্গার কিনতেই হবে যে করেই হোক, আর সেই জন্য সবাই ওভার প্রাইস চার্জ করছে। পিএসজি এমবাইয়ের জন্য চাইছে 70 to 80 মিলিয়ন, আর ব্রাইটনও চাইছে 70 to 75 মিলিয়ন। আমরা 60 মিলিয়নের ওপর একটা বিড দিয়েছিলাম, বাট ওটা রিজেক্ট হয়ে গেছে। বাট কাকে কেনা উচিত, কাকে ওভার পে করে কিনে নেওয়া উচিত? তো যেটা আমি বলবো সেটা হচ্ছে এমবাইয়ের বয়স মাত্র 18 বছর, 18 কি 19, যে পিএসজির হয়ে খেলে। সেনেগাল আর ফ্রান্সের ম্যাচে সেনেগালের হয়ে গোল স্কোর করেছিল, আর অ্যাট 17 এটা এজে অনেক কিছু কাপ কিন্তু জিতে গেছে। বাট জিনিসটা হচ্ছে এখনও খুবই যদি আমি এমবাইয়ের কথায় আসি, খুবই এমবাই জাস্ট 18 বছর বয়স হয়েছে, রেগুলার স্টার্টার নয় পিএসজির হয়ে। পিএসজি তাকে অনেক কমভাবে ইউজ করে। আর কিন্তু এমবাই দুই উইংয়েই খেলতে পারে, লেফটেও খেলতে পারে, রাইটেও খেলতে পারে। শট অ্যাটেম্প্ট 55%, একজন রাইট ফুটেড বাট বহুত স্পিডি, খুব স্পিড আছে। 67% চান্স ক্রিয়েট করেছে লিগ আতে, বাট তাকে খেলানোই হয়নি তত বেশি। তো 67% চান্স কতটা ক্রিয়েট করেছে সেই লিগে, আমি তার জন্য ডাউটফুল আছি। আর আরেক দিকে হচ্ছে 68% এরিয়াল ডুয়েলে জিতেছে। তো এরিয়াল ডুয়েলে ভালো, ডিফেন্সিভ কন্ট্রিবিউশন তেমন দেয় না, বাট স্পিড আর রাইট ফুটেড এটা কাজ করতে পারে এমবাইয়ের জন্য। বাট তার অপোজিটে যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো মিন্টে গাম্বিয়ান প্লেয়ার, 22 বছর বয়স। তো খুব একটা ইয়াং নয়, খুব একটা
ওল্ডারও নয়, একদম পারফেক্ট ফর লিভারপুল, কারণ 22 বছর বয়স, একে আমরা ডেভেলপ করতে পারবো আরও ভালো করে। আর সবচেয়ে বেশি যেটা ভালো মিন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রিমিয়ার লিগ প্রুভেন। যদি আমি মিন্টের কথায় আসি, মিন্টে লেফট ফুটেড প্লেয়ার, আর দারুণভাবে কাজ করেছে ব্রাইটনের সাথে খেলে। 34 ম্যাচে 7 জিএ আছে, 7 না 8 জিএ আছে। বাট এরিয়াল ডুয়েল হয়তো এমবাই থেকে কম, 59%, বাট ডিফেন্সিভ অ্যাট্রিবিউট খুবই ভালো, যেটা আমাদের চাই, বিকজ আমাদের ডিফেন্সিভে আমরা সবসময় খুলে যাই, যেটা আমি একটু আগেই বললাম যে ফুল ব্যাকে আমাদের প্রবলেম হয়। তো মিন্টে কিন্তু আমাদের ডিফেন্সিভ সাইডটা কিন্তু খুব ভালোভাবে আটকাতে পারে, বিকজ 66% ডিফেন্সিভ কন্ট্রিবিউশন আছে, শর্টস অ্যাটেম্পট 18%, চান্স ক্রিয়েটেড 47%, আর এই চান্স ক্রিয়েটেড 47% সেটা হচ্ছে ইপিএলে। তো আমি মিন্টের চান্স ক্রিয়েশনকে বেশি এগিয়ে রাখবো কম্পেয়ার টু লিগ চান্স ক্রিয়েশনকে। তো আমার তো মনে হয় 22 বছর বয়সী 5 ফুট 11 ইঞ্চির প্লেয়ার, যে গাম্বিয়ান প্লেয়ার ইয়ংকু বা মিন্টের জন্য আমাদের যাওয়া উচিত। 50 মিলিয়নের বিড আমরা দিয়েছিলাম, বাট সেটা রিজেক্ট করে দিয়েছে। তো রাইট নাও তারা 70 মিলিয়ন চাই, বাট আমি বলবো প্লিজ 70 মিলিয়ন দেওয়া হোক আর নিয়ে আসা উচিত। যদিও মিন্টে এখন আই থিঙ্ক অসুস্থ আছে বা ইনজুরি আছে, তো ফার্স্ট ফিউ ম্যাচেস তো আমরা দেখতে পারবো না, 6-7 ম্যাচেস। বাট আফটার দ্যাট যখন সিজন প্রোগ্রেস হবে তখন কিন্তু আমাদের ডেপথ চাই, আর ডেপথের জন্য রাইট উইং আর লেফট উইং দুটোতেই খেলতে পারে, মিন্টেও খেলতে পারে, এমবায়েও খেলতে পারে। বাট আই থিঙ্ক এমবায়ে একটা ট্যালেন্ট, এমবায়ে থেকে আমরা মিন্টেকে বেশি ট্রাস্ট করতে পারি। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও, ভিডিও চ্যানেল যদি নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড সি ইউ।